আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে 1.5 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। এটা স্পঞ্জি হবে এবং ডিমের কোনো গন্ধ থাকবে না যদি এই টেকনিক আপনারা অবলম্বন। অনেকে প্রশ্ন থাকে যে কেক থেকে ডিমের গন্ধ আসে, তারপর হচ্ছে কেক চুপসে যায়, কেকের হার্ড হয়ে যায়। সে প্রবলেমগুলো ভিডিওটা যদি আপনারা ফলো করেন তাহলে থাকবে না। তো আমরা কি করব, কেক বেকিং এর শুরুতে প্রথমে আমরা চেষ্টা করব কেকের যে মোল্ডটা আছে অথবা কেক টিনটা আছে আমরা সেটাকে প্রিপেয়ার করে নেব। আমি প্রথমেই একটা 7 ইঞ্চির একটা হাইট মোল্ডকে হচ্ছে আমি এরকম একটা বেকিং পেপার দিয়ে সাইজ মতো কেটে নিয়ে হচ্ছে প্রিপেয়ার করে রেখেছি। কেকের চারপাশে বা কেকের মোল্ডের নিচে আর কি কোনো তেল বা ঘি বা অন্য কিছু ব্রাশ করা লাগবে না। ঠিক আছে, যদি এটা করেন আপনার তাহলে কি হয়, কেকের নিচে হচ্ছে একটা চিটচিটে তেল চিটচিটে একটা ভাব চলে আসে। তো এই বেকিং পেপারটা দেওয়ার ফলে কোনোভাবেই কেকটা কিন্তু নিচে লেগে আসবে না এবং সাইডেও কিন্তু তেমন কিছু লাগবে না। তো আমরা শুরু করি। আমি একটা কিচেন স্কেল নিয়েছি। এটা হচ্ছে আমরা কেক যখন বেকিং করবো চেষ্টা করবো হচ্ছে কিচেন স্কেলে হচ্ছে সব মেজারমেন্ট গুলো করে রাখার জন্য। তো অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে ভালো ব্র্যান্ডের একটা ময়দা নিতে। আমার ক্লাস থেকে শুরু করে যাবতীয় কাজে আমি তিল ময়দাটাই ব্যবহার করি। 1.5 পাউন্ড কেক বানাবো আমি, তো 1.5 পাউন্ড কেকের জন্য আমাদের ময়দা লাগবে হচ্ছে 60 গ্রাম। 60 গ্রাম ময়দা নিয়েছি। একই বাটিতে আমরা হচ্ছে বেকিং পাউডারটা মেপে নেবো। আমি ফার্স্ট ক্লাসের বেকিং পাউডারটা হচ্ছে ইউজ করি। আপনার চেষ্টা করবেন অবশ্যই 3 মাসের বেশি বেকিং পাউডার ইউজ না করতে, এবং বারবার খোলা মানে আবার নামানো এগুলো করা যাবে না। পাউডার লাগবে হচ্ছে আমার 3 গ্রাম। আপনার চাইলে আলাদা করে মেপে নিতে পারেন, যে কেকের সমস্যা হয়ে যায় আলাদা করে চাইলে মাপতে পারবেন। আমি একখানে দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা কর্নফ্লাওয়ার ইউজ করব। কর্নফ্লাওয়ার নেব হচ্ছে আমরা হচ্ছে 15 গ্রাম। এরপর আমরা দেবো হচ্ছে ভ্যানিলা পাউডার। এটা হচ্ছে পাউডার, আপনারা চাইলে লিকুইড যে এসেন্সটা পাওয়া যায় ওটাও দিতে পারেন, বাট এই স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে। অথবা রেড মেনে যদি চান আপনারা ভ্যানিলা এসেন্স আছে সেটা ইউজ করতে পারেন। আমি এই পাউডারটা সবসময় ব্যবহার করি। আমি এটা হচ্ছে 3 গ্রাম দিয়ে দেবো। আর একটা জিনিস আমি ইউজ করছি, সেটা হচ্ছে যেহেতু ডিমের গন্ধ থেকে অনেকেই বলে, যদিও ভ্যানিলা এসেন্স বা পাউডার দেওয়ার ফলে থাকে না একটু বেশি পরিমাণে দিলে, আমি তারপরে করি কি হচ্ছে এই ফার্স্ট লাকের যে আমার কাস্টার্ড পাউডারটা আছে আমি এটা একটু ইউজ করি যাতে একটু সুন্দর একটা স্মেল আসে। এটা আমি বেকারিতে শিখেছিলাম, তো সেখান থেকে আমি এটা ইউজ করি আর কি। 5 গ্রামের মতো। এখন আমি এগুলো সবগুলো 3-4 বার হচ্ছে অফিস স্কিনে আমি হচ্ছে এগুলো চেলে নিব। কারণ যতবার আমি বেশি চেলে নেবেন কেকটা তত ফ্লাফি হবে, সুন্দর হবে। আমার লামস থাকলে কেকের ভিতরে গুটি গুটি টাইপের থাকে, সত্যি আপনার চেষ্টা করবো এটা 3 থেকে 4 বার চেলে নেওয়ার জন্য। এবার আমরা হচ্ছে চিনিটা মেপে নেব। অবশ্যই চিনি চিকন দানার যে চিনিগুলো সেগুলো ইউজ করার চেষ্টা করবেন। আমি 3 ব্র্যান্ডের চিনিটা ইউজ করি। আপনারা চাইলে প্রাণ বা অন্যান্য যে চিনিগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারবেন। চিনি দেবো হচ্ছে 75 গ্রাম চিনি। ভ্যানিলা কেকে কখনো তেল ইউজ করি না, তো সেক্ষেত্রে আমি হচ্ছে তেলটা দিচ্ছি না। আপনারা চাইলে 1 পাউন্ড কেকের জন্য হচ্ছে 10 গ্রাম তেল দিতে পারেন, আর 1.5 পাউন্ডের জন্য 15 গ্রাম। তো আমি যেহেতু তেল হচ্ছে ইউজ করি না, গত 5 বছর যখন আমি কেক বেকিং করছি কখনো আমি তেল ইউজ করিনি। ডিম লাগবে হচ্ছে 150 গ্রাম। তো একটু বড় সাইজের ডিমগুলো নেওয়ার চেষ্টা করবেন, যেটার ওজন হচ্ছে 55 গ্রাম বা হচ্ছে 57-58 গ্রাম সেগুলো। তাহলে আপনার খোসাটা ফেলে দিয়ে অবশ্যই তখন 150 গ্রাম ডিমের পরিমাপ আসবে। গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে আমরা যখন বেটারটা বানাবো তখন অবশ্যই আমরা যেসব মানে বোল বা অন্য কিছু ইউজ করবো সেগুলো অবশ্যই শুকনো থাকতে হবে, না হলে ডিমের ঘুমটা কিন্তু কখনোই হবে না। তো আমি এই যে একটা হচ্ছে বোল হচ্ছে আগে থেকে শুকনো করে রেখে দিয়েছি। এখানে আমি হচ্ছে ডিমটা আগে ভেঙে নিব, ডিমের সাদা অংশ এবং কুসুমটা আলাদা করে নেব। চেষ্টা করবেন ডিমের সাদা অংশ এবং কুসুমটা হচ্ছে আলাদা করে নেওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে ডিমের ঘুমটা পারফেক্ট হয়। এখান থেকে আমি ডিমের কুসুমটা আস্তে করে হচ্ছে উঠে নেব। এবং এই সময় আমাদের যে আমরা ওভেনে কেকটা বেক করব
চুলায় পারফেক্ট কেক কখনোই হয় না, আমি খেয়াল করেছি এবং অনেকবার ট্রাই করেছি এটাতে। তো আপনাদের অবশ্যই একটা ছোট সাইজের যদি একটা ওভেন হয় তবুও কিনে নিতে হবে, কারণ বেকিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা অংশ হচ্ছে ওভেন। ঠিক আছে, সঠিক তাপমাত্রা। তো আমরা চেষ্টা করবো একটা ওভেনে কেকটা বেক করার জন্য। আর চাইলে চুলাতেও কেউ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। শেখার জন্য হলে চুলাই হচ্ছে একটা বেস্ট অপশন। আর যদি আপনারা বিজনেস পারপাসে করতেছেন সেক্ষেত্রে অবশ্যই একটা ওভেন লাগবে। আমি মেয়ে করে একটা ওভেন, 62 লিটার একটা ওভেন ইউজ করি। গত প্রায় 4-5 বছর যাবত ওটা ইউজ করছি। তো আমরা যখন এদিকে সব কিছু মাপামাপি শেষ, ডিম ভেঙে নেওয়া শেষ, সেই মুহূর্তে আমরা ওভেনকে প্রিহিট দিতে পারবো 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমরা 10 মিনিট আপ ডাউন হিট অন করে হচ্ছে প্রিহিট দিয়ে আসবো। তো আমি ওটাও প্রিহিটে দিয়ে আসি। তো আমি ওভেনটা প্রিহিট দিয়ে এসেছি। এবারে আমরা একটা বিটারের সাহায্যে এই যে ডিমের সাদা অংশটা আছে এটা আমরা বিট করব। ফোমি একটা স্ট্রাকচার আসার পরে আমরা ওই যে চিনি মেপে রেখেছিলাম, এখানে আমরা চিনিটা হচ্ছে 3 ধাপে, সবগুলো এক ধাপে দেবো না, একেবারে 3-4 ধাপে আমরা চিনিটা মিক্স করব। আমরা চেষ্টা করবো আমরা যে বিটারটা দিয়ে আমরা হচ্ছে বিট করছি, এই বিটারটা আমরা কয়েক সেকেন্ড পর পর অফ করবো। তাহলে হবে কি, আমাদের বিটারটা হচ্ছে অনেক দিন ভালো যাবে। আমরা একটানা বিট করবো না কখনো। তো আমরা চিনিটাকে ভালোভাবে হচ্ছে মিশিয়ে নেবো আর কি, মেল্ট করে নেবো ফোমের মধ্যে। দেখেন কত সুন্দর একটা হচ্ছে আমার ডিমের ফোমটা তৈরি হয়ে গেছে। আমরা এই সময় নখ দিয়ে চেষ্টা করবো এরকম চিনি আছে কিনা, দানা দানা আছে কিনা, এগুলো পরীক্ষা করার জন্য। যদি না থাকে তখন আমরা করবো কি, এই যে ডিমের কুসুমটা আলাদা করে রেখেছিলাম এটা আমরা হচ্ছে দিয়ে দেবো। আর যদি আপনারা লিকুইড এসেন্স ইউজ করেন সেক্ষেত্রে আপনার ইমালশন বলেন, এসেন্স বলেন, অন্যান্য কেকের ক্ষেত্রে তখন আমরা এই সময়ই ব্যবহার করব। মোটামুটি সব কিছু হচ্ছে আমাদের মিক্সড হয়ে গেছে, চিনি, ডিমের সাদা অংশ, সাদা মানে রসুন, সব কিছু মিক্সড হয়ে গেছে। আমি যে আগে থেকে যে হচ্ছে আমরা শুকনো উপকরণ চেলে রেখেছিলাম, সেই শুকনো উপকরণগুলো আমরা এখন এই ডিমের ম্যারাঙের মধ্যে এরকম একটা ছাঁকনির সাহায্যে আমরা চেষ্টা করব এরকম ছড়ায় হচ্ছে দেওয়ার জন্য। একটা এগ হুইস্কের সাথে আমরা কি করব, আস্তে আস্তে অনেক সাবধানতার সাথে হচ্ছে ম্যারিনেটটা হচ্ছে মিক্স করার চেষ্টা করব, যেন কোনোভাবেই হচ্ছে ডিমের যে আমরা ম্যারিনেটটা করেছিলাম এটা যেন ফোমটা যেন নষ্ট না হয়ে যায়। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা ম্যারিন হয়েছে। আর ডিমের ম্যারিনেটটা বা ডিমের আমরা ব্যাটারটা যদি সঠিক হয় তাহলে আমাদের কেক অনেক সুন্দর হতে বাধ্য। অতি সাবধানতার সহিত আমরা ডিমের ম্যারিনেটটা মিশিয়ে নেব।
তো আমি সবগুলো শুকনো উপকরণ দিয়ে এরকম ব্যাটারটা হচ্ছে মিক্সড করে নিয়েছি। মিক্সড করার পরেও দেখেন এর হচ্ছে ঘনত্বটা কত সুন্দর হয়ে গেছে। এরকম একটা সিলিকনের হচ্ছে ব্রাশ দিয়ে আমরা এটা কি করবো, শুকনো উপকরণগুলো আসলে ভারী তো নিচে রয়ে যায়, তো আমরা চেষ্টা করবো নিচ থেকে একদম হচ্ছে ভালোভাবে একটা মানে ব্যাটার জন্য তৈরি হয় সেটা ভালো করে আমরা মিক্স করে নেব। আমাদের ভালোভাবে সবকিছু মিক্স করা হয়ে গেছে। আমরা এখন আগে থেকে যে হচ্ছে মলটা সেটাতে আমরা হচ্ছে এখন ঢেলে দেব। একটু চেষ্টা করবো উপর থেকে ঢেলে দেওয়ার জন্য। আমার হচ্ছে সবটুকু ব্যাটার হচ্ছে আমরা এভাবে ঢেলে নিয়েছি। আমার চেষ্টা করবো ওটা হচ্ছে একবার এরকম ট্যাপ করার জন্য। ট্যাপ করা হয়ে গেছে। আমরা এটা এখন 20 থেকে 25 মিনিটের জন্য বেকিংয়ে দিব। আমরা চেষ্টা করব 20 মিনিট পর একবার চেক করার জন্য। তারপর হচ্ছে যদি হয়ে যায় তাহলে ওভেন বন্ধ করে আমরা 5 মিনিট ওভেনের মধ্যে হচ্ছে কেকটাকে হচ্ছে ঠান্ডা হওয়ার সুযোগ দিব। তাহলে বাইরে বের করার সাথে সাথে কেকটা সুন্দর থাকবে। আর যদি আমরা বেক হওয়ার পরেই বের করি তাহলে বের করার সাথে সাথে বাইরের তাপমাত্রায় কেকটা হচ্ছে চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা হচ্ছে 20 মিনিট পর একটা চেক করব। যদি দেখি একটু ভেতর থেকে কাঁচা আসতেছে তাহলে আমরা আরও 5 মিনিট বেক করব। আর যদি না হয় 20 মিনিটে হয়ে যায় তাহলে আমরা হচ্ছে ওখানে বন্ধ হবে না, 5 মিনিট কেকটা ঠান্ডা হওয়ার সুযোগ দিব। আমাদের কেকটা হচ্ছে বেক হয়েছে। এটা হচ্ছে দেখেন স্পঞ্জ কেকের বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে হাফ ইঞ্চি পরিমাণ হচ্ছে টেপে যাবে, এটা একটু ফুলে যাবে। এই যে জাস্ট অল্প একটু ফুলে গিয়েছিল মিডলটা, তারপর হচ্ছে আমার মাঝখানটা একটু জাস্ট উপরের হচ্ছে লেয়ারটা হচ্ছে একটু জাস্ট টেপে যাবে। এটা একটু স্পঞ্জ কেকের বৈশিষ্ট্য দেখেন। তো আমরা এখন হচ্ছে কেকটা একদমই ঠান্ডা হয়েছে, আমি এখন হচ্ছে কেকটাকে ডিমোট করবো। আমি চেষ্টা করব একদম ধার ঘেঁষে, মানে কেক যেন কেটে না যায়, তো চেষ্টা করব হচ্ছে ধার ঘেঁষে হচ্ছে আমরা কেকটাকে ডিমোল্ড করার। সাইডে কিন্তু এতটা লেগে নেই, আমি কিন্তু তেল ব্রাশ বা ঘি ব্রাশ বা বাটার কিচ্ছু ব্রাশ করিনি, এমনিতে সহজেই খুলে আসছে। আমরা এখন হচ্ছে এই যে বেকিং পেপারটা খুলে নিচ্ছি। কত সুন্দর একটা কালার আসছে দেখেন। আর কেক একদমই একদমই মনে হচ্ছে মিলাই যাবে একটা ব্যাপার, এরকম একটা স্পঞ্জ হয়েছে কেকটা। ঠিক আছে, আপনার কেকটাকে হচ্ছে চাইলে এটা 4 স্লাইসও করা যাবে বা 3 স্লাইসও করা যাবে। আমি একটু এখন এটাকে 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। দেখেন ভিতরের অংশটুকু দেখেন। এটা আমাদের না। তো আমি কেকটাকে হচ্ছে সুন্দরভাবে 4টে স্লাইসে হচ্ছে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা কি করব, আমি ক্রিম আগে মেক করে নিয়েছি। আমি আপনাদের সাথে একদিন কিভাবে পারফেক্ট একটা ক্রিম এবং মজাদার একটা ক্রিম বানানো যায় সেটা একদিন ভিডিও শেয়ার করব। তো প্রথমে আমরা হচ্ছে একটু একটু ক্রিম হচ্ছে কেক বোর্ডের মধ্যে লাগিয়ে নিচ্ছি যাতে কেকটা হচ্ছে সুন্দরভাবে এখানে বসে থাকে। আর একটা বিষয় সবাই আমার কাছে জানতে চান যে কেক কিভাবে তাড়াতাড়ি ফিনিশিং আসবে, সেক্ষেত্রে আমি বলবো যে কেকের উপরের অংশটা সবসময় হচ্ছে নিচের দিকে দেওয়ার জন্য। এতে একটু হচ্ছে লেভেল কম থাকে, তো তো আমরা চেষ্টা করব উপরের অংশটা
নিচের দিকে রাখলে এবড়ো এবড়ো থেবড়ো যে বিষয়টা ওটা হচ্ছে নিচে ঢাকা পড়ে যায়। এবং আমি একটা নর্মাল একটা সুগার সিরাপ করে নিয়েছি, যদিও নর্মাল না, এটা একটু বিশেষত্ব আছে আর কি কেকটার মধ্যে, সুগার সিরাপটার মধ্যে। আমি একদিন 2-3 টাইপের হচ্ছে সুগার সিরাপ আমি আপনাদেরকে রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি কি করব হচ্ছে এই সুগার সিরাপটা ভালো করে হচ্ছে দিয়ে দিব। তবে অবশ্যই চেষ্টা করতে হবে যেন অনেক বেশি পরিমাণে সুগার সিরাপ না দেওয়া হয়, তাহলে কেকটা কিন্তু অনেকটা ভিজে ভিজে থাকে, প্লাস হচ্ছে খেতেও অতটা মজা লাগে না। আমরা যতটুকু না হলে নয় ততটুকু হচ্ছে সুগার সিরাপ কেকের মধ্যে দিয়ে দেব। আরেকটা বিষয়, আমরা চেষ্টা করব কেকের ভিতরে আমরা হচ্ছে কম পরিমাণে ক্রিম ইউজ করার জন্য, যেহেতু আমাদের ফিনিশিং এর জন্য বাহিরে অনেকটা ক্রিম দেয়া লাগে। তো কেক যদি শুধু ক্রিম হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কেক কিন্তু খেতে ভালো লাগে না। তো আমরা চেষ্টা করব হচ্ছে সামান্য পরিমাণ ক্রিম হচ্ছে কেকের ভিতরে হচ্ছে দেওয়ার জন্য। তাহলে বাহিরে আমাদের যে ক্রিমটা হয় সেটা তাহলে দুইটার মধ্যে ব্যালেন্স হয়ে যাবে। কাস্টমারদের অভিযোগ থাকে যে কেক খুঁজে পাওয়া যায় না, শুধু ক্রিম। আসলে ঠিক তো তাই, আমরা কেন এত ক্রিম খাবো, আমরা শুধু কেক খাবো তাই না? তো আমরা হচ্ছে আমি যতটা কম সম্ভব ক্রিম হচ্ছে আমি মানে কেকের মধ্যে হচ্ছে ইউজ করব। প্রথম লেয়ারটা হয়ে গেলে আমরা হচ্ছে সেকেন্ড লেয়ারটা দিব। আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে যে সাইডটা একটু কাটাকাটির সময় যদি আমাদের একটু এলোমেলো হয়ে যায় বা কোনো সাইড মোটা কোনো সাইড চিকন হয়, সেক্ষেত্রে আমরা করব কি হচ্ছে নিচের সাইডটা যেখানে নিচু আছে আমরা সেখানে উপরের সাইডটা যে উঁচু অংশটা সেখানে দিয়ে দিব। তাহলে হচ্ছে সুন্দর একটা হচ্ছে ফিনিশিং আসবে। সেম আমি দ্বিতীয় লেয়ারেও হচ্ছে প্রথমে সুগার সিরাপ দিয়ে দিব। একইভাবে আমি 4টা লেয়ারে হচ্ছে এভাবে ক্রিম দিয়ে নিব। ভিতরের 4টা মানে 3টা লেয়ার, উপরে একটা লেয়ার আমার ক্রিম দেওয়া হয়ে গেছে। এখন অনেকে এই যে ভুলটা করেন, প্রথমে হচ্ছে এখানে ক্রিম দিয়ে নেন না, আমরা প্রথমে হচ্ছে সাইড দিয়ে আমরা ক্রিমটাকে লাগাই নেব সুন্দর করে। সাইডটা কভার হওয়ার পরে দেন আমরা হচ্ছে উপরের পাটে হচ্ছে ক্রিম লাগাবো। তো আমার হচ্ছে মোটামুটি সাইড দিয়ে ক্রিমটা লাগানো হয়ে গেছে। আমরা এটা হচ্ছে ক্রাম কোট করছি, ঠিক আছে? আমরা এরপর হচ্ছে ফিনিশিং যখন দিব তখন হচ্ছে আবার নতুন করে আমাদের ক্রিমটা লাগাতে হবে। মানে ক্রাম কোট করে মিনিমাম আপনি তো 1 থেকে 2 ঘন্টা রাখতেই হবে। আর যদি সময় কম থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আধা ঘন্টা মিনিমাম রাখতেই হবে, ফার্স্ট লেয়ারটা হচ্ছে সুন্দরভাবে সেট হওয়ার জন্য। তো আমার সাইডটা দেওয়া হয়ে গেছে, আমি এখন উপরে হচ্ছে ক্রিমটা দিব। আমরা চেষ্টা করব যত কম ক্রিম দিয়ে কেকটা হচ্ছে ফিনিশিং আনা যায়। সেক্ষেত্রে আপনারা কেক এবং ক্রিম দুইটাই হচ্ছে কাস্টমারদের কাছে অনেক পছন্দ হবে আর কি। এবং অবশ্যই চেষ্টা করতে হবে যে আমরা যখন ক্রাম কোটটা দিব তখন একটু ভালো করে ফিনিশিং আনতে, না হলে পরবর্তীতে যখন ফিনিশিং আনবো তখন একটু অসুবিধা হয়ে যাবে। তো আমরা প্রথমবারই হচ্ছে যখন আমরা ক্রাম কোট করবো সেই সময়ই হচ্ছে আমাদের ভালো করে একটু মোটামুটি হাফ টান করে আমরা ফিনিশিংটা করে রাখবো। এই যে কেকের যে অংশগুলোতে ক্রিম লেগে থাকে এগুলো যদি আমরা প্রথমবারই পরিষ্কার না করি, সেক্ষেত্রে যখন আমরা ফাইনাল লেয়ার দিব তখন কিন্তু এই এই ক্রিমটা কিন্তু এখানে বসে যাবে, তখন কিন্তু তোলা একটু মুশকিল হয়ে যায়। আমরা চেষ্টা করব হচ্ছে এরকম একটা প্যালেট নাইফকে একটা কাপড়ের মধ্যে পেঁচায়ে পেঁচায়ে তারপর আমরা হচ্ছে আস্তে ধীরে এই জিনিসটা হচ্ছে ক্লিন করব। দেখেন কত সুন্দরভাবে হচ্ছে বোর্ডের সাইডগুলো হচ্ছে ক্লিন হয়ে গেছে। তো আমরা এটা এখন একটু আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। পরবর্তীতে আমরা হচ্ছে কেকটাকে আবার ফাইনাল ফিনিশিং দিব।
তো আমাদের কেকটা হচ্ছে মোটামুটি করা হয়ে গেছে। তো আমরা আজকে যে কেকটা হচ্ছে ভিনটেজ ডিজাইনের একটা কেক করব। তো তার জন্য আমাদের নজল লাগবে মোটামুটি 4টা। এগুলো আপনারা যে কোনো হচ্ছে বেকারি শপে খুবই কম দামে 60 টাকা 40 টাকা দামে হচ্ছে কেক পেয়ে যাবেন নজলগুলো। এটা হচ্ছে 2D নজল, আমরা বর্ডারে ইউজ করব এটা। তারপর এটা হচ্ছে জাস্ট ছোট্ট, একদমই ক্লোজ, ছোট্ট একটা নজল। তারপর হচ্ছে এটা একটা ফ্লাওয়ারের জন্য ইউজ করব। আর হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে এটাও হচ্ছে বাস্কেট নজল বলে, অনেকে অনেক ধরনের কথা বলে আর কি। এটা বর্ডারের কাজে হচ্ছে সুন্দর একটা ডিজাইন আসে। আমি হচ্ছে প্রথমে বেজ এবং হচ্ছে বর্ডারের জন্য একটু ক্রিম হচ্ছে অলরেডি কালার করে রেখেছি। এটা হচ্ছে যে ক্রিম আমার হচ্ছে, আমি সবসময় হচ্ছে ভালো ব্র্যান্ডের ক্রিম ইউজ করি, সেটা হচ্ছে আপনার ভিভো রেড আছে এবং হচ্ছে এভার দুইটা মিক্সড করে আমার হচ্ছে এখানে করা আছে ক্রিমটা। এটাতে আমি হচ্ছে একটু রেড কালার, একটু ব্রাউন কালার, আর একটু হচ্ছে সামান্য হচ্ছে ইয়েলো কালার আমি দিয়ে ক্রিমটা করে নিয়েছি। আমরা যারা নতুন আছি বা আমরা নতুন যারা বেকিং শিখছি, তারা কেকের ফিনিশিং আনার জন্য অনেক ধরনের টেকনিক ইউজ করে থাকি। তো আমি আমার স্টুডেন্টদের জন্য যেটা বলি হচ্ছে, আমরা প্রথমে একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা নিয়ে আমরা হচ্ছে প্রথম অবস্থার দিকে, পরে যখন আপনার হাত চলে আসবে তখন আমরা হচ্ছে প্যালেট নাইফ দিয়ে আমরা কেকটা ফিনিশিং আনতে পারবো। তো এরকম হচ্ছে একটা বেকিং, আমরা হচ্ছে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা হচ্ছে ঢুকাই নিব। এখন একটু নিচে অল্প একটু কেটে নেব। ক্রিমটা একটু নিচের দিকে আমরা আমার ক্যাম্প করা হচ্ছে কেকটা। ওটা আমি হচ্ছে ক্রিমটা দিয়ে আমি সাইড দিয়ে হচ্ছে ক্রিম দিয়ে নেব। এভাবে দিলে হবে কি, আপনার সব জায়গায় ক্রিমটা সমানভাবে যাবে এবং ফিনিশিংটা খুব তাড়াতাড়ি আসবে। যদিও একটু ক্রিম এখানে বেশি যায়, কিন্তু পরবর্তীতে হচ্ছে যখন নতুনদের ক্ষেত্রে বলছি, যখন হাত চলে আসবে তখন হচ্ছে আমাদের এরকম আর লাগবে না। আমরা তখন হচ্ছে প্যালেট নাইফ দিয়ে যে কোনোভাবেই হচ্ছে আমরা তখন সুন্দর একটা ফিনিশিং আনতে পারবো। এখন আমি হচ্ছে টপটাতে ওইভাবে দিয়ে দেবো। আমার ক্রিমটা হচ্ছে দেয়া হয়ে গেছে। আমরা এখন একটু প্যালেট নাইফের সাহায্যে হাতে প্রথমে হচ্ছে আমরা সাইড থেকে আগে কাজ শুরু করব। অবশ্যই খুবই সতর্কতার সহিত হচ্ছে এটা কাজ করতে হবে, নাহলে ক্রিম কিন্তু উঠে চলে আসবে। আর আমি হচ্ছে উপরের সাইডটা হচ্ছে জাস্ট আলতো হাতে আমরা কাজটা করব। আমরা যে ভুলটা সবাই করি সেটা হচ্ছে, আমরা হচ্ছে জাস্ট এই রকম করে কাজ করি, কিন্তু আমাদের করতে হবে কি, জাস্ট এই রকম একটু বাঁকা করে, জাস্ট বাঁকা করে যখন আপনারা টানবেন এটা, তখন দারুণ একটা ফিনিশিং আসবে। তো মোটামুটি উপরেরটা আমার হয়ে গেছে। এই ফিনিশিংটা একটু মোটামুটি 1 মিনিটের মধ্যে চলে আসে। এখন আমরা একটা কি করব, যে স্ক্র্যাপারের সঙ্গে সাহায্যে আর কি, স্ক্র্যাপারের সাহায্যে আমি স্টিলের অবশ্যই চেষ্টা করবেন, স্টিলের হচ্ছে স্ক্র্যাপারটা ব্যবহার করার জন্য, সেক্ষেত্রে ফিনিশিংটা খুবই তাড়াতাড়ি আসে। আমরা এখন এই সাইড থেকে না আমরা হচ্ছে এই সাইড থেকে হচ্ছে খুবই আলতো হাতে সতর্কতার সহিত হচ্ছে আমরা ক্রিমটাকে টানবো।
এই যে অংশটার মধ্যে একটু পরিমাণ হচ্ছে ফাঁকা রয়ে গেছে, আমি কি করব, হালকা হাতে একটু আরেকটু ক্রিম নিয়ে এই জায়গাটাতে হচ্ছে লাগাই দেব। আমরা আবারও হচ্ছে জাস্ট হালকা হাতে আমরা হচ্ছে এই কাজটা আবার পুনরায় করব। যত কম সময়ের মধ্যে ফিনিশিং আনতে পারি তত হচ্ছে আমাদের জন্য ভালো। অলরেডি কিন্তু আমার সাইডের ফিনিশিংটা চলে আসছে, দেখেন এখানে একটা কালার লেগে গিয়েছে, ওটা খুব দেখা যাচ্ছে। যাই হোক, এই দেখেন কত সুন্দর করে সাইডের ফিনিশিংটা আমার এসে গেছে। এখন আমরা হচ্ছে উপরের অংশটাকে হচ্ছে ফিনিশিং আনবো। এখন আমি প্যালেট নাইফটা হাতে নিয়েছি, জাস্ট আমরা এরকম করে একটু করে টানবো। আমি যে স্ট্যাপারের মধ্যে হচ্ছে প্যালেট নাইফটা ক্লিন করে নেব, তাহলে হচ্ছে আপনার এক্সট্রা ক্রিম লেগে কেকটা আবার নষ্ট হয়ে যেতে পারে। আবার হচ্ছে মোটামুটি হচ্ছে নেওয়া হয়ে গেছে ক্রিমটা, হাতে ক্রিমটা। আমি এখন জাস্ট হালকা আর একটু ফিনিশিং দেবো। একটা বিষয় মনে রাখবেন, প্রথমে হচ্ছে কেকের সৌন্দর্য, তারপরে হচ্ছে খাওয়া। কেক যদি ফিনিশিংটা যদি সুন্দর আসে তাহলে দেখে কিন্তু কাস্টমারের হচ্ছে মনটা ভরে যাবে। এবার আমি আরেকবার একটা পাইপিং ব্যাগ নিয়ে নিলাম, সেখানে হচ্ছে আমি সবচেয়ে ছোট ছোট যে আমরা হচ্ছে উপরের যে অংশটাতে হচ্ছে বর্ডার দিব সেটা আগে হচ্ছে নিয়ে নিব। আমি হচ্ছে বাস্কেট নজলটা নিয়ে নিলাম। আমরা আরেকটা বিষয় সবসময় ভুল করি, সেটা হচ্ছে পাইপিং ব্যাগে হচ্ছে নজলটা আমরা সঠিকভাবে ঢুকাতে পারি না। হ্যাঁ, আমরা কখনো বেশি কেটে ফেলি অথবা কখনো কম কেটে ফেলি, তো আমাদের হচ্ছে নজলটা যতটুকু ঢুকে যায় আমরা প্রথমে সেই অংশটা কেটে নেব। নেওয়ার পরে খেয়াল রাখতে হবে যে আমার নজলটা বের হতে, মানে ডিজাইনটা বের হতে যতটুকু লাগে আমরা হচ্ছে ততটা হচ্ছে অংশ কেটে নিব। আমরা এর বেশি যদি কাটি তাহলে কিন্তু ডিজাইনটা সুন্দরভাবে আসতে, নজল কিন্তু স্টেবল থাকে না। তো আমরা সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো। এখন আমার নজলটা কেটে নেওয়া হয়ে গেছে, তো আমি যেহেতু বেজ এবং ডিজাইনটা একই কালার করব, সেজন্য আমি হচ্ছে আগে থেকে ক্রিম হচ্ছে পাইপিং ব্যাগ উঠে রেখেছি। এখন আমি এটার মধ্যে হচ্ছে সুন্দর করে হচ্ছে সেট করব, তাতে আমার অতিরিক্ত পাইপিং ব্যাগ কিন্তু খরচ হবে না। আমরা এই পাইপিং ব্যাগের মধ্যে অনেক অনেক নজল মানে ইউজ করতে পারবো আবার। প্রথমে আমরা হচ্ছে বর্ডারটা দিয়ে নিব, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে বর্ডারটা দিয়ে নিলাম, এরপর হচ্ছে অন্য একটা নজল ইউজ করব। এরপর হচ্ছে আমি এই যে ছোট্ট একটা নজল আছে এটা ইউজ করব। এরপর আমরা হচ্ছে এই নজলটা হচ্ছে একটু ইউজ করব। এখন আমাদের যে বর্ডারটা আছে নিচে, তার জন্য আমরা হচ্ছে এই যে 2D নজলটা ইউজ করব। আমাদের ভিতর এবং হচ্ছে সাইডের বর্ডার গুলো দেওয়া হয়ে গেছে, আমরা জাস্ট টপে এখন একটু একটু সামান্য ডিজাইন করব। আমরা একটা বর্ডার মানে উপরে টপে একটা ফ্লাওয়ার করব, সেজন্য আমরা এই নজলটা ইউজ করব। একটা পাইপিং ব্যাগ নিয়েছি, এর সঙ্গে হচ্ছে আমরা এই নজলটা হচ্ছে দিয়ে দিলাম।
আমি এটা দুইটা শেড করবো, সেজন্য হচ্ছে আমি একটু একই ক্রিমের মধ্যে দুইটা ক্রিমের শেডের জন্য আমি একটু হচ্ছে এই আপনার ক্রিমের মধ্যে হচ্ছে স্ট্রবেরি রেড কালার, হ্যাঁ, এটা যদি আপনি হচ্ছে দুইটা কালার ইউজ করেছি, স্ট্রবেরি রেড এবং চেরি রেড, সুন্দর একটা কালার আসছে। আমি এই পাইপিং ব্যাগের মধ্যে এখন দুইটা কালার ইউজ করবো, একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে আপনার রেড কালার। তো আমি এক পাশে হচ্ছে এখন এই যে এখানে একটু রেড কালারটা দিয়ে নিচ্ছি, জাস্ট একটু শেড আসবে সুন্দর। আর এক পাশে হচ্ছে এই যে হোয়াইট কালারটা দিয়ে নেব, দিয়ে দুটো হচ্ছে এরকম শেড করবো, তাহলে দুই পাশে সুন্দর একটা হচ্ছে শেড আসবে। এটা হচ্ছে আমি গ্রিন কালার হচ্ছে মিক্স করে রেখে দিয়েছিলাম আগে ফ্রিজে, সেটা হচ্ছে আমি একটা প্যাকেটে ভরে নিচ্ছি। এটা অল্প একটু কেটে নিব, পরে আমি এটা আবার হচ্ছে লিপের জন্য এটা কেটে নিব আর কি। আমি প্রথমে হচ্ছে আমি একটু গাছের একটু হচ্ছে একটু দিয়ে নিলাম। তারপর আমরা যে ক্রিমটা আগে থেকে ইউজ করে মানে বানিয়ে রেখেছিলাম, সেই ক্রিমটা হচ্ছে দিয়ে একটু আমি ফ্লাওয়ার বানাবো, জাস্ট এমনিতে দুটো হচ্ছে ফ্লাওয়ার বানাবো। আমি এই যে হচ্ছে গ্রিন কালার যে পাইপিং ব্যাগটা ইউজ করেছি, এটা আমি হচ্ছে পাতা শেপে একটু কেটে নেব। মোটামুটি কেকটা আমাদের ফিনিশিং দেওয়া হয়ে গেছে। ইনশাল্লাহ আবারও কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।